আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো পরিবাহীর রোধ সম্পর্কে। পরিবাহীর রোধ সম্পর্কে। রোধ মানে কি? বাধা। রোধ মানে বাধা। কেমন বাধা? যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে, এরকম একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখনই আধান অর্থাৎ তড়িৎ প্রবাহিত হতে চায়, ধনাত্মক আধান তথা তড়িৎ প্রবাহিত হতে চায়, যখন এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে চায়, তখন সমস্ত পরিবাহীর বা পদার্থের ধর্ম হচ্ছে, পরিবাহী বলবো না, সমস্ত পদার্থের ধর্ম হচ্ছে এই তড়িতের প্রবাহকে বাধা দেওয়া। ঠিক আছে? অর্থাৎ যখন কোনো পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে চাই, তখন এই পদার্থটা তার মধ্যে দিয়ে তড়িতের প্রবাহকে কি করে বাধা দেয়। এইটাই হচ্ছে রোধ। এই যে বাধা, এইটাই হচ্ছে রোধ। অর্থাৎ যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িতের প্রবাহকে বাধা দিতে পারে, সেই ধর্মটাকে বলা হয় রোধ। হয়েছে? কোনো পদার্থের রোধ বেশি, কোনো পদার্থের রোধ কম। যাদের রোধ কম তাদের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হয়ে যেতে পারে, আর যাদের রোধ বেশি তাদের মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে কম পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারবে, তাই না? যদি বাধাটা বেশি হয়, এটা তো সাধারণ কথা, তাই না? এটা সাধারণ বোঝার কথা যে যদি এর মধ্যে বাধাটা বেশি হয়, তাহলে এইদিকে যেতে চাইছে আর তোমাকে ওইদিকে যেতে দেবে না, আটকে দিচ্ছে। যদি আটকে দেওয়ার ক্ষমতা বেশি হয় পদার্থটার, তাহলে এর মধ্যে তড়িৎ যেতে পারবে না, যেটা আমাদের কুপরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, তাই না? ওগুলোকে আমরা কি বলি? অন্তরক বলি। যাদের মধ্যে দিয়ে তড়িতে যাওয়ার ক্ষমতা মোটেই থাকে না, অর্থাৎ বাধা যাদের অতি উচ্চ, তাদেরকে আমরা কি বলি? অন্তরক বলি। আর যাদের ক্ষেত্রে সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে, তাদের বলি আমরা পরিবাহী। অর্থাৎ যদি আদর্শ পরিবাহী হয়, আদর্শ পরিবাহী কথা হতো কি, তার মধ্যে দিয়ে খুব কারেন্ট যেতে পারবে, কোনো বাধা থাকবে না, সেটাই তো আদর্শ পরিবাহী। অর্থাৎ আদর্শ পরিবাহীর ক্ষেত্রে রোধটাকে কত ধরে নেওয়া হয়? 0 ধরে নেওয়া হয়। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর রোধ কত? 0। আর আদর্শ অন্তরকের রোধ তাহলে কত হবে? আদর্শ অন্তরক মানে তার প্রচুর রোধ হবে, অর্থাৎ তার মধ্যে দিয়ে একটু তড়িৎ প্রবাহিত হতে পারবে না, তাই তো? এটাই তো কথা, তার মধ্যে দিয়ে একটু তড়িৎ প্রবাহিত হতে না পারে, সেটাই অন্তরক। আদর্শ অন্তরক যেটা, সেটার প্রচুর রোধ রয়েছে, তার মধ্যে দিয়ে এক ছিটেফোঁটাও তড়িৎ প্রবাহিত হতে না পারে, সেইটা হচ্ছে আদর্শ অন্তরক। আর তার প্রচুর রোধ মানে কি? তার রোধটাকে ধরে হয় অসীম। এখানে আমি মাঝে মাঝে কোশ্চেন দেই যে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে রোধ কত হওয়া উচিত? 0। আর আদর্শ অন্তরকের ক্ষেত্রে রোধ কত হওয়া উচিত? আদর্শ অন্তরকের ক্ষেত্রে রোধ অসীম হওয়া উচিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো বলেছিলাম। আচ্ছা, রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা। অর্থাৎ বাধার অপোজিট কি? যেতে পারে। যেখানে বাধা থাকে না সেখানে যেতে পারে, তাই তো? তোমাদের পরিবাহিতা তাপ চ্যাপ্টারে দেখো, পরিবাহিতা সম্পর্কে বলেছিলাম কি না, যে কোনো পদার্থের মধ্যে তাপ পরিবাহিত হওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিত হচ্ছে 1/রোধ। মনে পড়ছে? পরিবাহিতা বলেছিলাম, পরিবাহিতা মানে পরিবহনের ক্ষমতা বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতা কিসের? তড়িতের বা তাপের। তোমরা তাপের পড়েছিলে। তাপের পরিবাহিতা হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে
তাপের প্রবাহিত হওয়ার ক্ষমতাকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতা কি? পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক। রোধের অনন্যক অর্থাৎ যার রোধ বেশি তার পরিবাহিতা কম, যার রোধ কম তার পরিবাহিতা বেশি। অন্য কোনো জানো তো উল্টো, 1/, মানে উল্টো। আচ্ছা, তাহলে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতা কত? পরিবাহিতা কত হওয়া উচিত? রোধ যদি, আদর্শ পরিবাহী রোধ যদি 0 হয় তাহলে পরিবাহিতা কি হবে? তার উল্টো, 0 উল্টো। এখানে অসীম ধরবো, ঠিক আছে? তাহলে আদর্শ পরিবাহীর পরিবাহিতা হচ্ছে অসীম। আর আদর্শ পরিবাহীর আদর্শ অন্তরকের পরিবাহিতা কত? আদর্শ অন্তরকের পরিবাহিতা হচ্ছে, আদর্শ অন্তরকের রোধ ছিল অসীম, তাহলে পরিবাহিতা হবে তার উল্টো, মানে 0। এই দুটো কোশ্চেন একে অন্যের পরিপূরক। তোমাকে একটা বলে দেবে, তোমাকে এখানে কোশ্চেন এটাও জিজ্ঞেস করে যে পরিবাহিতার সঙ্গে রোধের সম্পর্ক কি? এক কথাই পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক। হয়েছে? আচ্ছা, এগুলো সব নোট করে নেবে। কোন পরিবাহীর এই রোধ সম্পর্কিত বা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সম্পর্কিত ওহম একটা সূত্র দিয়েছিল। কোন পরিবাহীর মধ্যে দিয়ে কতটা তড়িৎ প্রবাহিত হতে পারবে এই সম্পর্কে ওহম একটা সূত্র দিয়েছে। মনে করো একটা পরিবাহী তারের দুই প্রান্তের বিভব যথাক্রমে এখানে এ প্রান্ত, এখানে বি প্রান্ত। তোমরা বলে ম্যাম এটা কি? এটা বলছি। এ প্রান্তের বিভব হচ্ছে ভি এ। বিভব সম্পর্কে আমি আগের ভিডিওগুলোতে বলেছি, তোমরা দেখে নিও একবার। অনেকদিন পর ক্লাস হচ্ছে তো হয়তো ভুলে যেতে পারো, একবার পিছনের ভিডিওগুলো পারলে দেখে নিও। এ প্রান্তের বিভব হচ্ছে ভি এ, বি প্রান্তের বিভব হচ্ছে ভি বি। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদে বিভবের একটা পার্থক্য রয়েছে। দুই প্রান্তের বিভবের যে পার্থক্য সেইটাকে বলা হয় বিভব প্রভেদ। মনে করো ভি এ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ এ প্রান্তে উচ্চ বিভব আর বি প্রান্তে নিম্ন বিভব। তাহলে এইটা উচ্চ বিভব ভি এ, ভিবি হচ্ছে নিম্ন বিভব। তাহলে দুই প্রান্তে বিভবের পার্থক্য কত? ভি এ মাইনাস ভিবি। দুই প্রান্তে বিভবের পার্থক্য, এটাকে আমরা ধরো বললাম ভি বা ভি এ বি, শুধু ভি বলে। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে পরিবাহীর রোধকে এইরকম চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, এই যে জিগজ্যাগ হয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে রোধকে এইভাবে চিহ্নিত করা হয়, এটা হচ্ছে রোধ। তাহলে এখান থেকে যদি তড়িৎ যায় তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ডিরেকশন বুঝতে পেরেছো? উচ্চ থেকে নিম্ন দিকে দিয়েছি। আমি খুব ধীরে ধীরে পড়াচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। ওহম কি বলছেন? ওহম বলছে যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সমানুপাতিক। কি বলছে? ওহম বলছেন যে কোনো পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কার সাথে সমানুপাতিক? প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে দুই প্রান্তের, তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা
পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। হয়েছে? VA মাইনাস VB, এটাকে তো আমি এক কথায় আচ্ছা ওটা পরে লিখবো, সমান সমানুপাতিককে যদি সমানে তুলতে যাই তাহলে একটা ধ্রুবক দিতে হয়, কে দিলাম K ইন্টু I। এই কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, আর এটাকে আর দিয়েও লেখা হয়, কি দিয়ে? এটাকে আর দিয়ে লেখা হয়, অর্থাৎ আর ইন্টু আই, আর এটাকে সুন্দর করে সাজিয়ে লেখা হয় আই আর, অর্থাৎ VA মাইনাস VB সমান হচ্ছে আর ইন্টু আই বা আই ইন্টু আর। এই VA মাইনাস VB সমান কি বললাম? V, এখানে ব্র্যাকেটে লিখে দেবে পাশে, যেহেতু VA মাইনাস VB সমান হচ্ছে V, বা ধরি, এখানে যেহেতু বলো না, এখানে ধরি বলো, ধরি VA মাইনাস VB সমান V। এইটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে অনেক অঙ্ক দেয়। এই চ্যাপ্টারে আমি আবারও বলছি, আমি প্রথমে বলেছি এই চ্যাপ্টারের অঙ্ক অত্যন্ত সোজা, কিন্তু এই চ্যাপ্টারে এত সূত্রভাবে তোমরা এইভাবে যে কোন সূত্রের সঙ্গে কোন সূত্রটা মাঝে মাঝে গুলিয়ে যায়, কিন্তু গুলাবে না যদি তোমরা প্রত্যেকটা টার্ম ঠিকঠাকভাবে জেনে রাখো। এই ভিটা হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ভি। আর হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ। ঠিক আছে? ধরো তোমাকে প্রশ্ন হচ্ছে যে কোনো পরিবাহীর, প্রশ্নটা বলার আগে এটা আমি আর একবার বলে দিই। হ্যাঁ, আচ্ছা, ওহম কি বলছেন? ওহম বলছেন যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে VA মাইনাস VB সমানুপাতিক I, তাহলে VA মাইনাস VB সমান KI বা RI। তাহলে V সমান I ইন্টু R, যেখানে আমরা ধরে নিচ্ছি VA মাইনাস VB সমান V, এটা আমরা ধরে নিলাম। হয়েছে? এবার কি ধরনের অঙ্ক আছে সেটা দেখি। কোশ্চেন লিখেছি দেখো, যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব 10 ভোল্ট, যদি প্রবাহমাত্রা 0.2 অ্যাম্পিয়ার হয় তাহলে পরিবাহীর রোধ কত? আমি দেখো ওখানে লিখে রেখেছি সূত্রটা, বলেছি বিভব প্রভেদ মানে V সমান কত? 10 ভোল্ট। প্রবাহমাত্রা মানে I কত বলেছে? 0.2 অ্যাম্পিয়ার। জিজ্ঞেস করছে পরিবাহীর রোধ কত, অর্থাৎ R সমান কত তাই জিজ্ঞেস করেছে। হয়েছে? তাহলে তুমি প্রথমেই আগে জিনিসগুলো লিখে নিলে। এবার দেখো VI আর R দিয়ে কি সূত্র আছে? V সমান IR, এই সূত্রটা রয়েছে। তাহলে R সমান কি? V বাই I। তাহলে V কত? 10, I কত? 0.2 তুলে দাও, দশমিক তুলে করে একটা 10 হচ্ছে, 5 দুগুণে 10, অর্থাৎ কত হলো? 50। আচ্ছা, আমি রোধের একক বলিনি। হ্যাঁ, রোধের একক হচ্ছে ওহম। কি বললাম? রোধের একক ওহম। ওহমকে কিরকম চিহ্ন দেওয়া হয়? এইরকম, এইটা হচ্ছে ওহম। তাহলে এত ওহম। এখানে ওহম যেন কথাই লিখবে না, ও হম এরকম কথা লিখবে না, এই চিহ্নটা দেবে। চিহ্নটা 2-4 বার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। এটা কি বললাম? ওহম। ওই যে ওহমের সূত্র বললাম, সেই ওহম। রোধের একক হচ্ছে ওহম, তাহলে আর হচ্ছে 50 ওহম। আচ্ছা, আর এটাকে এই রোধকে কখনো কখনো রোধাঙ্ক বলবে, দেখবে। ঠিক আছে? রোধ আর রোধাঙ্ক কম বেশি একই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে রোধের একক যদি ওহম হয় তাহলে পরিবাহিতার ওহম, পরিবাহিতা
তার একক কি হবে 1/রোধ, 1/রোধ। তাহলে রোধের একক যদি ওহম হয় তাহলে 1/রোধ মানে 1/ওহম মানে হচ্ছে ওহম ইনভার্স। তাহলে কোশ্চেন দেয় ওহম ইনভার্স কোন ভৌত রাশির একক? কিসের একক? পরিবাহিতা। হয়েছে? আচ্ছা, ওহমের সূত্রটাকে যদি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো তাহলে কি হবে? লেখচিত্র পরে পড়ছে। তার আগে আমি বলি যে এই রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আচ্ছা, রোধ রোধ হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। একটা পরিবাহী, কোনো পরিবাহীর একটা নির্দিষ্ট পরিবাহী নিলাম, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো a আর দৈর্ঘ্য হচ্ছে L1। আর একটা পরিবাহী নিলাম, সেই পরিবাহীটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? a, কিন্তু দৈর্ঘ্যটা হচ্ছে তার L2। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? a, ক্ষেত্রফল L2। দুটোরই একই ধাতুর তৈরি, ঠিক আছে? দুটো পরিবাহী নিয়েছি, দুটো পরিবাহী একই ধাতুর তৈরি, কিন্তু একটা দৈর্ঘ্য বেশি একটা দৈর্ঘ্য কম। দুটোরই ক্ষেত্রফল একই, অর্থাৎ একই মোটা, একই পরিমাণ মোটা, কিন্তু একটা ক্ষেত্রফল বেশি একটা অনেক বড়, সরি একই পরিমাণ মোটা, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নির্দিষ্ট, কিন্তু একটা দৈর্ঘ্য বেশি একটা দৈর্ঘ্য কম। তাহলে যার দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি, অর্থাৎ যে পরিবাহীর দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি। যদি প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকে, প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের এখানে লিখতে হবে, হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত, এ স্থির। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্দিষ্ট থাকে তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার হয়েছে? তাহলে যে পরিবাহীর দৈর্ঘ্য বেশি হবে তার রোধটাও বেশি। 2 নম্বর। এবার মনে করো যে দুটোই একই দৈর্ঘ্যের পরিবাহী নিলাম, একই দৈর্ঘ্য, দুটোর এলটা সমান, এরও এল যতটা এরও এল ততটা, কিন্তু এইটা মোটা বেশি, এই পরিবাহীটা মোটা বেশি, এটা A1 এটা A2, দুটোরই একই দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা সমান, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বিভিন্ন। একজনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, একজনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, দেখছো এটা সরু আর এটা মোটা। তাহলে যদি পরিবাহীর দৈর্ঘ্য একই থাকে অর্থাৎ এল স্থির, এলটা কি স্থির ধ্রুবক, যদি পরিবাহীর দৈর্ঘ্য একই থাকে তাহলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যার কম তার রোধ বেশি, যার ক্ষেত্রফল বেশি তার রোধ কম। এটা বেশি হলে এটা কম, ব্যস্তানুপাতিক মানে তো তাই, একটা বেশি হলে অন্যটা কম, ক্ষেত্রফল বেশি হলে রোধ কম। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় তোমাকে যে একটা সরু আর একটা মোটা তারের মধ্যে দিয়ে কোনটা দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, একটা সরু তার নিয়েছি একটা মোটা তার নিয়েছি, কোনটার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে? কোনটার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে? যার রোধ কম তার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। আর রোধ কার কম? যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। ঠিক আছে? তাহলে আমাকে কোথা থেকে ভাবতে হবে? যে আমাকে ভাবতে হবে, আমাকে জিজ্ঞেস করেছে যে পরিবাহীর কোনটার মধ্যে দিয়ে তড়িৎ বেশি প্রবাহিত হবে। তাহলে কোনটার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে এটা ভাবতে গেলে আমাকে প্রথমে ভাবতে হবে যে যার রোধ কম। আর রোধ কার কম হবে? যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধ কম হবে, রোধ কম হলে তার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হতে পারবে, তাই তো? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি মোটাটার, তাহলে এর রোধ কম, তাহলে এর মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে পারবে।
ঠিক আছে, এর মধ্যে দিয়ে কম পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারবে। ক্লিয়ার করতে পারলাম আমি? তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। যদি পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এতদূর? তাহলে যৌগিক ক্ষেত্রে কি পাই? আর সমানুপাতিক L/A। যৌগিক ভেদ তোমরা শিখে গেছো, ক্লাস 10 শেষ হতে চললে, এখন আর যৌগিক ভেদ নিশ্চয়ই শেখাতে হবে না। তাহলে আর সমানুপাতিকটা যদি তুলতে হয় তাহলে একটা সমান দিতে হবে, আর সমান যদি দিই তাহলে একটা ধ্রুবক নিতে হবে। সেই ধ্রুবকটাকে ধরা হয় রো। L/A। রো সম্পর্কে তোমরা 9 জেনেছো। এই রোটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। কি বলা হয়? পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এটা এত কাছাকাছি লিখবে না, একটু সরিয়ে লিখবে। এই রোটা একটু সরিয়ে লিখবে এদিকে, আমার খুব কাছাকাছি লেখা হয়ে গেল। এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে এখন ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে প্রত্যেক পদার্থের ক্ষেত্রে একই পদার্থের সরুই হোক আর মোটাই হোক, তার কিন্তু পরিবাহিতাঙ্কটা রোটা সবসময় সেম হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আর সমান রো ইন্টু L/A, অর্থাৎ একই উপাদানের তৈরি পদার্থর যদি এল আর এটা স্থির থাকে, এল আর এ দৈর্ঘ্য বস্তু স্থির থাকলে একই পদার্থ তৈরি বিভিন্ন আচ্ছা, তার আগে বলে দিই, পরিবাহিতাঙ্ক হচ্ছে এই সরি এটা রোধাঙ্ক। হ্যাঁ, এটা রোধাঙ্ক, এটা পরিবাহিতাঙ্ক নয়, এটা হচ্ছে রোধাঙ্ক। এই রোধাঙ্কটা হচ্ছে পদার্থের উপাদানের উপর নির্ভর করে। কিসের উপরে? পদার্থের উপাদানের উপরে নির্ভর করে। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান হচ্ছে বিভিন্ন, আর একই ধাতু তৈরি বিভিন্ন পদার্থের পরিবাহিতাঙ্কের মানটা একই। ঠিক আছে, একই ধাতুর তৈরি বিভিন্ন পদার্থের পরিবাহিতাঙ্কের মান একই, বিভিন্ন ধাতুর তৈরি পদার্থের পরিবাহিতাঙ্কের মান হচ্ছে বিভিন্ন। ক্লিয়ার? তাহলে আমার এক কথায় রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? রোধ নির্ভর করছে যেহেতু রো এর উপর, এল এর উপর আর এ এর উপর। রো এর উপর মানে পদার্থের উপাদানের উপরে, তাহলে রোধ 1 নম্বর নির্ভর করছে কার উপরে? পদার্থের উপাদানের উপর। 2 নম্বর নির্ভর করছে দৈর্ঘ্যের উপর, আর 3 নম্বর হচ্ছে ক্ষেত্রফলের উপরে। তাহলে যখন লিখবে এইভাবে লিখবে, পদার্থের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর দেবে রোধ নির্ভর করে রোধাঙ্কের উপরে, অর্থাৎ পদার্থের উপাদানের উপরে। 1 নম্বর হচ্ছে রোধ নির্ভর করে পদার্থের উপাদানের উপরে। 2 নম্বর হচ্ছে এভাবে দেবে, 2 নম্বর হচ্ছে যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তার আগে হেডিং করবে এখানে যে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। 3 নম্বর হচ্ছে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ব্যাখ্যা করবে কিভাবে? পরিবাহীর দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর সমান কি হলো? রো ইন্টু L/A। এইটা হচ্ছে রোধের আর একটা গাণিতিক রূপ। ভালো করে এটা নোট ডাউন করে, এখান থেকে প্রচুর ম্যাথ আসে, দেখাচ্ছি কিভাবে ম্যাথ আসে। আর বেশি সময় নেই, আমি ম্যাথগুলো পরের দিন দেখাবো। আজকে তোমাদের এই রোধাঙ্কের সঙ্গ বলে দিই, পরিবাহিতাঙ্ক কি সেটা বলে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর সমান রো ইন্টু L/A। তাহলে রো সমান কি হতে পারে? রো সমান হচ্ছে কোনাকুনি গুণ করো, রো ইন্টু এল সমান হচ্ছে আর ইন্টু এ। তাহলে রো সমান হচ্ছে আর ইন্টু এ বাই এল।
যদি আমি এটা সমান 1 ধরে নিই, এ সমান কত 1, আর এল সমান যদি 1 ধরে নিই, এইটার এটা যদি 1 ধরে নিই, তাহলে রো সমান হচ্ছে আর, বা আর সমান হচ্ছে রো। অর্থাৎ কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক। হয়েছে? রোধাঙ্কের একক তাহলে কি হবে? রোধের সংজ্ঞা হয়েছে, সেই রোধাঙ্কের সংজ্ঞা বললাম। আচ্ছা, রোধাঙ্কের একক কি হবে? রোধাঙ্কের একক হচ্ছে, আচ্ছা রোধের একক ওহম, আচ্ছা ক্ষেত্রফলের একক এসআইতে মিটার স্কয়ার, আর দৈর্ঘ্য একক কি মিটার, তাহলে মিটার কেটে গেল, তাহলে ওহম মিটার। রোধাঙ্কের একক কি ওহম মিটার। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক, ওহম মিটার। সিজিএস পদ্ধতিতে একক কি হবে তাহলে? সিজিএস একক হচ্ছে ওহম সেন্টিমিটার, সিজিএস। ঠিক আছে? এই রোধের একক পাল্টাবে না, শুধু দৈর্ঘ্য এককটা পাল্টে যাবে। রোধের এসআই একক হচ্ছে ওহম মিটার, আর সিজিএস একক হচ্ছে ওহম সেন্টিমিটার। আচ্ছা, এবার বলছে একটা কোশ্চেন দিচ্ছে যে তামার রোধাঙ্ক 1.68 into 10 to the power minus 6 ওহম সেমি বলতে কি বোঝো? কি বলছে? তামার রোধাঙ্ক 1.68 into 10 to the power minus 6 ওহম সেমি বলতে কি বোঝো? এটা বলতে কি বোঝায়? উষ্ণতা দিয়ে দেয়। তাহলে এটা বলতে কি বোঝায়? তাহলে এখানে যেগুলো এককগুলো 1 ধরেছিলে, যেগুলো কিছু একক ধরনি, সেগুলো কি ধরবে এখন? সেন্টিমিটার স্কয়ার। সব সিজিএস আছে, দেখো সেমি বলে দিয়েছে, তাহলে এগুলো কত সেমি? এগুলো সব সেমিতে ধরবো সিজিএসে। আচ্ছা, রোধাঙ্কের এমনি সংজ্ঞা কি বলেছিলাম? রোধাঙ্কের এমনি সংজ্ঞা একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলা হয় তার রোধাঙ্ক, তাই তো? এটা বলেছিলাম। সংজ্ঞাতে এটা বলেছিলাম, রো সমান হচ্ছে, আর একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে বলা হয় তার রোধাঙ্ক। এবার বলছি এটা বলতে কি বোঝো? তাহলে 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ হচ্ছে 1.68 into 10 to the minus 6 ওহম। পরিবাহীর রোধটাকে তার রোধাঙ্ক বলে। কখন? একক। একক দৈর্ঘ্য একক 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে রোধ কতটা? এত 1.68 into 10 to the minus 6 ওহম, সেটা তো তার রোধাঙ্ক। ক্লিয়ার? আর রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা, আর রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক সমান হচ্ছে 1 রোধাঙ্ক। ঠিক আছে? এটাকে সিগমা দিয়ে লেখা হয়, এটা করে সিগমা। হ্যাঁ, সিগমা সমান 1 রো। তাহলে পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে 1 রোধাঙ্ক। আচ্ছা, তাহলে একক কি হবে? রোধাঙ্কের একক কি হবে?
সরি পরিবাহিতাঙ্কের হচ্ছে 1/ρ, পরিবাহিতাঙ্কের রোধাঙ্কের একক কি 1/, রোধাঙ্কের একক কি, রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। তাহলে তাহলে ওহম ইনভার্স ইন্টু মিটার ইনভার্স। এই ওহম ইনভার্সকে বলা হয় মো। কি বলা হয়? মো, MHO। এটাকে এরকম উল্টো করে লেখা হয়, উল্টো ওহম। উল্টো ওহম ইন্টু মিটার ইনভার্স, এটা বলা হয় মো। অর্থাৎ সিগমা বা পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো মিটার ইনভার্স। এটা হচ্ছে মো, MHO। ঠিক আছে? মো মিটার ইনভার্স বা মো সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আর এইখান থেকে আপনার ম্যাথ রয়েছে কিছু, সেগুলো পরের দিন বলবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।